हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेও তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ তোমাদের জন্য আজকেও ফের বাংলার ভিডিও নিয়ে এসেছি। কারণ বাংলাতে এই জিনিসগুলো ভাগ অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই জন্য আজকে নিয়ে এসেছি। তোমাদের গত ভিডিওতে দিয়েছিলাম শিল্প ও সংস্কৃতির ইতিহাস, আজকে তোমাদের নিয়ে এসেছি ভাষা। আজকের তোমাদের ভাষা থেকে ইম্পর্টেন্ট 6টি প্রশ্ন আমি নিয়ে এসেছি। যদিও এর থেকে তোমাদের 2টি প্রশ্ন পড়বে এবং একটা প্রশ্নের উত্তর করতে হবে। জানো যে তোমাদের ভাষার অনেকগুলো সেগমেন্ট আছে, ফলে ইম্পর্টেন্ট প্রশ্ন বাছা খুবই কষ্টকর। যদিও এটি আমার প্রথম ভিডিও, তোমাদের ভাষার প্রথম ভিডিও। আর একটি তোমাদের ভিডিও যাবে যেটি লাস্ট মিনিট সাজেশন, সেটি বারবার বলছি যে টেস্ট পেপার না বেরোনো পর্যন্ত সেটি আমরা বলতে পারি না যে এর থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলি বেরোচ্ছে। তবে আশা করি 90 থেকে 95% প্রশ্ন তোমাদের লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে মিল থাকবে। অতএব এগুলি তোমরা নির্ভয়ে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে যেতে পারো। তোমাদের ভাষা সেগমেন্টে আছে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। যেমন দেখো, ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। দেখো এখানে 5টি বিভাগ আছে: ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তার মধ্যে থেকে তোমাদের মাত্র 2টি বিভাগ থেকে 2টি প্রশ্ন পড়বে। যেমন ধরো, গত বছর তোমাদের রূপতত্ত্ব থেকে পড়েছিল এবং শব্দার্থ তত্ত্ব থেকে পড়েছিল 24 সালে। 23 সালে আবার দেখো ধ্বনিতত্ত্ব থেকে পড়েছিল, আবার শব্দার্থ তত্ত্ব থেকে পড়েছিল। তার মানে শব্দার্থ তত্ত্ব থেকে তোমাদের 23 সাল এবং 24 সাল পর 2 বছর এসে গেছে। তাহলে এবছর তোমাদের ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ইম্পর্টেন্ট আছে। তোমাদের এর থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু বলাই যায় না যে 24-এ পড়ে গেছে বলে আবার 25-এ ওর থেকে প্রশ্ন আসবে না। আলাদা প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন আসবে না এ কথা বলা যায় না। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আজকের খুবই ছোট্ট একটি ভিডিও, 5 মিনিটের ভিডিও, খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ মাত্র 6টি প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এই 6টি প্রশ্ন তোমরা যে যার রেফারেন্স বই থেকে দেখবে এই প্রশ্নগুলি আছে কি, এবং তার উত্তর করার চেষ্টা করবে। এবং আমাকে উত্তর করে দিতে গিয়ে বলেছি যে আমার সাজেশন শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের অ্যান্সার করে দিতে পারবো না। তার মধ্যে থেকেও তো মাঝে 2-1টি দিচ্ছি। আমি এই রবিবার তোমাদের 2-1টি পিডিএফও দিয়ে দেবো, অ্যান্সার পিডিএফ দিয়ে দেবো। 5 নম্বর মানের প্রশ্ন এলএকিউ বাংলা থেকে তোমাদের আমি দিয়ে দেবো, এবং ইংলিশেও তোমাদের এলএকিউ কিছু অ্যান্সার দিয়ে দেবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। 1 দাগের প্রশ্ন বলা হচ্ছে, উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। বুঝতে পারছো, এই প্রশ্নটি ধ্বনিতত্ত্ব থেকে দেওয়া হয়েছে। আবার আরেকটি প্রশ্ন রেখেছি আমি, 2টি করে উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও। ধ্বনিতত্ত্ব থেকে এই 2টি প্রশ্ন রেখেছি, খুব ইম্পর্টেন্ট আছে। 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে, খুব ইম্পর্টেন্ট আছে। 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনাও আছে, তবু রিস্ক নেওয়া যায় না, তাই আমি 6টি প্রশ্ন নিয়ে এসেছি। এটা দেখো, রূপতত্ত্ব থেকে, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কি এবং প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটি করে রাখবে। যদিও রূপতত্ত্ব থেকে এবং শব্দার্থ তত্ত্ব থেকে এবছর প্রশ্ন না, এটা মনে হচ্ছে শব্দার্থ তত্ত্ব থেকে আসার সম্ভাবনা কম আছে। 4 দাগের প্রশ্নটা এটি ভালো করে করবে। বাক্যতত্ত্ব থেকে 2 বছর আসেনি। গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও, ও যে কোনো একটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে গঠন অনুসারে যে বাক্য 3 প্রকার, সেই 3 প্রকার লিখবে, একটা করে জাস্ট উদাহরণ দেবে, এবং যে কোনো একটা বাক্য, ধরো সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। ধরো সরল বাক্য সম্পর্কে তোমার লিখতে হবে, সরল বাক্য কাকে বলে, এবং 1-2টি উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে। 5 দাগের প্রশ্ন, ভাষা বিজ্ঞান থেকে একেবারে তোমাদের প্রথম যে বিভাগটি আছে, ভাষা বিজ্ঞানের আলোচনার বহু প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো 2টি বিভাগের সংক্ষিপ্ত আলোচনা করো। পড়ে রাখবে, যদিও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আবার হচ্ছে না, তবু রিস্ক নেওয়া যাবে না, পড়ে রাখবে, খুবই সহজ আছে।
আর 6 দাগের প্রশ্ন হলো মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। এই 6টি প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, তোমরা এই প্রশ্নগুলি এখন ভালো করে তৈরি করো এবং লাস্ট মিনিট সাজেশন যখন আমি দেব তখন তো টেস্ট পেপার বেরিয়ে যাবে তোমাদের টেস্টের পর। তখন আশা করি এর থেকে অনেক প্রশ্ন মিল থাকবে, হয়তো একটা আধটা পাল্টাতে পারে। বন্ধুরা, তোমরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমরা প্রত্যেক দিন ভিডিও পেতে পারবে। এখন তোমরা সকাল 9টার আগে কোনো দিন ক্লাস 12-এর ভিডিও তোমরা পেয়ে যেতে পারো এবং রাত 7টা, 7:30, 8টার মধ্যে তোমরা ভিডিও পেতে পারো। এবং তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ নাম্বার নাওনি, অর্থাৎ যোগ দাওনি, তোমরা অবশ্যই করে পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732818391। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।